বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি যা লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে আরো জোরে লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম হয় আমার নবীজি সব নবী মুসলমান মোদের রাসূল আল্লাহর মেহমান। নামাজের জন্য বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছেন। এই যাইতে 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 যতগুলো কদম লাগবে, যতটা ধাপ আপনি ফেলবেন, প্রত্যেকটা ধাপে ধাপে সওয়াব আছে। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে গেলে প্রত্যেকটা জায়গাতে আমি সওয়াব পাচ্ছি। মসজিদে গেলে জামাতের সাথে নামাজ আদায় করা হয়, ঠিক না? একা নামাজ আদায় করছেন আর জামাতের সাথে নামাজ আদায় করছেন, তো একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার সব বেশি না কম? কতক্ষণ বেশি না কম? সব অনেক বেশি, সব অনেক বেশি, অনেক বেশি। তাহলে মর্যাদার দিক দিয়ে অনেক বেশি, ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। বাড়িতে থাকলে একা একা সবসময় নামাজ পড়া হয় না, পড়ি এই পড়ি এই পড়ি পড়তেছি পড়ি একটু পর পড়ি, সময় চলে যায়। আল্লাহ নবী সরকারি দু আলম নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলে, সাহাবীরা দেখ, ও আমার আদরের সাহাবীরা, তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তোমাদের কতটুকু লাভ হবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ পড়া আর তোমার বাড়িতে যদি পুষ্করণী থাকে, কোনো খাল থাকে, গোসল করার মতো কোনো পরিবেশ থাকে, পানি থাকে, এই পানিতে তুমি দিনের মধ্যে 5 বার যদি গোসল করো, তোমার কি শরীরের মধ্যে ময়লা থাকে? আল্লাহর নবী বলতে দেরি, সাহাবারা বলেন, হুজুর 5 বার দিনের মধ্যে গোসল করলে তো শরীরের মধ্যে ময়লা থাকে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, ও সাহাবীরা, 5 বার গোসল করার কারণে যদি তোমার শরীরে ময়লা না থাকে, তাহলে তুমি দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীর থেকে গুনাহগুলো ফেলে দেয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আমলনামায় আর গুনাহ থাকে না, গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। যেমন 5 বার গোসল করলে ময়লা থাকে না, তেমন 5 বার নামাজ পড়লে গুনাহ থাকে না। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী গিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবীজি, ও নবী, ও নবী, ও রাহমাতুল লিল আলামিন দার সাগর নবী, আপনার কাছে আরজি জানাই নবী গো, আমি বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি তওবা করতে চাই, আর এমন কাজ আমার দ্বারা হবে না। আল্লাহর নবী কিছুই বললেন না, দ্বিতীয়বার আবার বললেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কিছুই বললেন না, তৃতীয়বার আবার বললেন। নবী আমার কিছুই বললেন না। আল্লাহর নবী নামাজের টাইম হয়ে গেল, নামাজে দাঁড়াইলেন, সাহাবারাও নামাজ আদায় করলেন। এই ব্যক্তিটা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পরে সাহাবারা বিদায় নেয়। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, নবী গো, আমি তওবা করতে চাই, আমার জন্য কি কোনো ব্যবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে,
তুমি অন্যায় করেছো, তওবা করেছো। ও সাহাবী, তুমি কি নামাজ আদায় করেছো? জি হুজুর, নামাজ আদায় করেছি। নবী বলেন, তুমি কি আমার পিছনে নামাজ আদায় করেছো? এই জামাতের সাথে নামাজ আদায় করেছো? সাহাবী বলেন, জি হুজুর, আমি নামাজ আদায় করেছি, আপনার পিছনেই নামাজ আদায় করেছি জামাতে। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি যখন অন্যায় করার পরে তওবা করেছো এবং সাথে সাথে ভালো একটা কাজ করেছো, নামাজ আদায় করেছো, এরপরেও আবার আমি নবীর পিছনে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার কারণে তোমার অপরাধটাকে ক্ষমা করে দিয়েছে। লাভ আছে না? কথা পাই না, আছে না লাভ? এমন লাভ আমরা চাই না, চাই না? হ্যাঁ, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, এমন কেউ আছে? এমন কেউ আছে? তো অপরাধ তো অহরহ করতেছি, তো ক্ষমা তো পাইতে হবে নাকি? কথা বল না, ক্ষমা তো পাইতে হবে। এখন দুইজনের সাথে লাগছে মারামারি, দুইজনের সাথে লাগছে মারামারি, এক হাতে তো তালি বাজে না, বাজে কি? কথা বল না, বাজে? এক হাতে তালি বাজে না, দুইজনকেই লাগে, দুই হাতে লাগে, লাগে না? কথা বলে না। এখন বিচার দিছে, যার টাকা আছে বিচারের রায় তার পক্ষে, বিচারের রায়, বাদী বিচার দিছে, হাকিম রায় দিয়ে দিছে বাদীর পক্ষে, বাদীর পক্ষে। এখন বিচার দিয়ে দিছে, আসামি তার সাজা 10 বছরের জেল। এখন 10 বছরের জেল, অপরাধ তো সে যেটুকুই করুক অপরাধের মাপ হইল না? কথা পায় না। অপরাধ করছে, তার সাজা দুনিয়াতেই শেষ। এই বাদী যে অপরাধ করছে এটা মাপ চাইলো কবে? কথা পায় না। আমার কথা বোঝেন নাই? বোঝেন নাই আমার কথা নাকি বুঝছেন? বুঝে চোখ খিদে লাগছে নাকি আপনাদের? খিচুড়ি নিয়ে আসেন তো, খাওয়াই নেই, তারপরে কথা কই। নাকি রাগ করছেন আমার উপর যে নামাজের ওয়াজ করবি কে? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ ভুলিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থামায়, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। সারা পাবে? সারা পাবে? গড়ে ছদালান কটা করে চরঙ্গীন, খালি হাতে যেতে হবে রবিবের। গড়ে ছদালান কটা করে চরঙ্গীন, খালি হাতে যেতে হবে রবিবের। অল্প জায়গাতে মাটির ঘর বানায়া রাখিয়া আসিবে তোমায় সুন্দর করিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ বলিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণের কথা গেছ বলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থামায়, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, নামাজ পড়লে এতটা উপকার হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে এমন হবে। আল্লাহর নবী যাচ্ছেন,
রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শীতের মৌসুমে গাছের পাতাগুলো একাই টপ টপ করে পড়ে, পড়ে না পড়ে না? হ্যাঁ, গাছের পাতাগুলো একাই পড়ে, বোটা নরম হয়ে যায়। নবী একজন সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও সাহাবী একটু দাঁড়াও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গাছটাতে একটু ঝাঁকিয়ে দিলেন, গাছের পাতাগুলো বৃষ্টির পানির মতো পড়তে লাগলেন। নবী আমার ডেকে বলে, সাহাবী রে, ও আমার সাহাবী, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির শরীর থেকে এই পাতার মতো তার শরীর থেকে গোনাগুলো ঝরতে থাকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামাজ আদায় করতেন। কাফির বেঈমানেরা তারা আমার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের উপরে আবু জেহেল এবং তার দলের লোকেরা সহ নবীজির কাছে যাইত, মরা গাধা মরা উটের নারী বলে নিয়ে যাইয়া আমার নবীজির শরীরের উপরে, কাঁধের উপরে, পিঠের উপরে রেখে দিত। এতটা নির্যাতন করতো নবীজিকে, এতটাই কষ্ট দিতেন নবীজিকে। তখন এত কষ্টের পরে নবী আমার নামাজ প্রতিষ্ঠিত করলেন। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের পাশে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে আবু জেহেলের স্ত্রী তিনি চলে গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতে দেখে কাবা শরীফের পাশে আমার নবী রাহমাতাল লিল আলামিন কখনো নামাজ পড়ে, কখনো কোরআন তেলাওয়াত করে। পাশে আছে আবু বকর। আবু জেহেলের স্ত্রী নবীজিকে দেখে আগা যাইতে লাগলেন। আজকে আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দুনিয়া রাখবো না। নানান রকম চিন্তা করে নবীজির কাছে যাইতে লাগলেন। যত সামনে যায় নবী আমার রাহমাতাল লিল আলামিন তিনি নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে। আবু জেহেলের স্ত্রী কাছাকাছি যাইয়া দেখে আবু বকর একা একা বসে আছে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখা যায় না। আবু জেহেলের স্ত্রী দেখে বলে, আবু বকর তোমার নবী কোথায় গেল? আবু বকরকে যখন জিজ্ঞাসা করেছে, আবু বকর চিন্তা করলেন, যখন আমারে জিজ্ঞাসা করছে তাহলে কি আবু জেহেলের স্ত্রী আমার নবীকে দেখতে পাইতেছে না? কিন্তু আবু বকর মনে মনে ভাবে, নবী তো আমার পাশে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, আমার নবী তো এখানে আসে, আমি নবীরে দেখি। আবু জেহেলের স্ত্রী বোধহয় নবীরে দেখতে পাচ্ছে না, ঘটনাটা কি? হয়তো বা এর মধ্যে কোনো হাকিকত আছে। এইবার হাকিকতের মধ্যে আমার একটু কৌশল অবলম্বন করতে হবে। আবু বকর বলেন, নবীজি কোথায় গেল তুমি খুঁজে বের করো, আমি তো বের করে দিব না, তুমি বের করে নাও, দেখো নবী কোথায় আছে। কোথায় গেল নবী? আমার নবী হিজরতের সময় নবী আমার চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে অবস্থান করেন। নবীজির বিছানায়
কাফের বেঈমানেরা আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে যখন পাইল না, ঘরের মধ্যে প্রবেশ করে আলীকে ডেকে বলে, আলী রে, তোমার নবী কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? হযরত আলী ডেকে বলেন, তোমরা সারাটা রাত ঘরের চতুর্দিক দিয়ে ঘরটাকে ঘেরাও করে রেখেছিলে, তোমরাই তো পাহারা দিয়েছ, আমার নবী কোথায় গেছে? আমার নবী তো ঘরের মধ্যেই ছিল, তোমরা ঘরের চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছিলে, এখন আমার কাছে আবার জানতে চাও নবী কোথায় গেল? আমি বলবো কেমনে? বরং আমি তোমাদের কাছে দাবি করেছি, আমি তোমাদের কাছে অভিযোগ করেছি, তোমরা পাহারা দিয়েছ, আমার নবী কোথায় গেল তোমরা নবীকে খুঁজে বের করে দাও। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কত বড় কৌশল জানো, তোমরা কেমন কৌশল করো, আমি আল্লাহ আছি উত্তম কৌশলকারী। মারহাবা। কাফেরেরা নবীকে ঘিরে রাখে, তার মধ্য থেকে নবীকে বের করে নিয়ে যায়। মারহাবা। পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, সরকারে দু আলম, শাফায়েতের কান্ডারি নবী আমার, এই পৃথিবী থেকে পর্দা করবেন, তার আগ মুহূর্তে নবী আমার অসুস্থ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করতে লাগলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু ধরো। আর একটা বর্ণনায় আসছে নবী আমার মাথাটা উঁচু করে হেলান দিয়ে মসজিদের ভিতরে নজর দিয়ে তাকা দেখে আবু বকর ইমামতি করে, সাহাবারা পিছনে নামাজ পড়ে। সেদিন আবু বকর বুঝেছিল আজকে বুঝি আমার নবীজির নামাজ, আমার নবীজি নামাজ আর কোনোদিন পড়াবে না, শেষ নামাজ পড়েছি। নবী থাকতে আবু বকর নামাজে দাঁড়াইলেন। আবু বকরের প্রেম নবীজির প্রতি এতটাই তীক্ষ্ণ ছিল, এতটাই ভালো ছিল। আবু বকর নামাজ আদায় করতেছে, 2 রাকাত নামাজ আদায় করেছে। আবু বকর ইমামতি করছে, সাহাবারা পিছনে। নবী আমার রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি মসজিদে প্রবেশ করলেন। নামাজ কিন্তু 2 রাকাত হয়ে গেছে। নবী আমার ভিতরে প্রবেশ করার সাথে সাথে পিছনের কাতারের সাহাবারা একটু সাইড দিলেন সামনে যাওয়ার জন্য। সামনের কাতারের সাহাবারা নবীকে দেখার সাথে সাথে তারাও সাইড দিলেন। এভাবে আল্লাহর নবীজি 1 কাতার 2 কাতার করতে করতে একদম সামনের কাতারে ইমাম আসে আবু বকর। নবী আমার আবু বকরের পিছনে দাঁড়ানো। সাহাবারা আওয়াজ করতে লাগলেন, জোরে জোরে আওয়াজ করতে লাগলেন, হাতের মধ্যে হাতের বাড়ি দিয়ে আওয়াজ করতে লাগলেন।
আবু বকর নামাজ পড়াচ্ছেন, আওয়াজের অবস্থা দেখে আবু বকর বুঝতে পারলেন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর রে, বাকি নামাজটাও তুমি পড়াইয়া দাও। আবু বকর ইশারায় বুঝায়, নবী গো, নবী, ও নবী, আপনি পিছনে থাকবেন, আমি আবু বকর সামনে থাকবো, হতে পারে না। কারণ ইমাম পিছনে থাকবে আর ইমামের ইমামতি আমি আবু বকর করব, এটা তো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা